সিলেটে প্রায় ২০০ মানুষের মোবাইল ফোনে করোনার ভ্যাকসিনের তারিখ জানিয়ে ভুয়া মেসেজ পাঠিয়েছে একটি চক্র। সার্ভার হ্যাক করে মডার্নার প্রথম ডোজ টিকা প্রদানের এ মেসেজ মোবাইল ফোনে পাঠায় চক্রটি। তবে বিষয়টি ধরা পড়ার পরপরই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি ঢাকায় অবগত করে নিবন্ধনের আইডি বন্ধ করে নতুন আইডি চালু করা হয়েছে। সিটি কর্পোরেশন সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় একটি চক্র সার্ভার হ্যাক করে। তবে কে বা কারা এ কাজ করেছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সার্ভার হ্যাক করে ওই চক্রটি শুক্রবার রাতে ২ শতাধিক মানুষকে মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণের তারিখ জানিয়ে মেসেজ পাঠায়। ফলে শনিবার ও রবিবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে মেসেজ প্রাপ্তরা টিকা নিতে জড়ো হন, কিন্তু মডার্নার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকায় তারা টিকা নিতে পারেননি। এ সময় ওসমানী হাসপাতালে উপস্থিত থাকা সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলামের কাছে বিষয়টি ধরা পড়ে এবং তিনি তৎক্ষণাৎ ঢাকায় অবগত করে আইডি বন্ধ করে নতুন আইডি চালু করার ব্যবস্থা করেন। সিলেট কোতোয়ালি থানার ওসি এস.এম. আবু ফারহাদ জানান, এ বিষয়ে সিসিকের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। শনিবার দিন সকাল ৯টায় যখন আমরা কাজ শুরু করতে গেলাম, দেখতে পারলাম যে আমরা ঢুকতে পারছি না, আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সার্ভারে ঢুকতে পারছি না। পরবর্তীতে বিভিন্ন জনের করে দেখলাম যে আমাদের আইডি পাসওয়ার্ডটা হ্যাক হয়েছে। আসলে যারা হ্যাক করেছেন তারা কি উদ্দেশ্যে হ্যাক করেছেন এটা আমি বলতে পারবো না। তবে ওই হ্যাকিংয়ের সময় আপনি জানেন যে 14 তারিখ ছিল শনিবার, ওই দিন আমরা কিন্তু ফার্স্ট ডোজের জন্য কোনো মেসেজ দেইনি, কিন্তু দেখা গেছে বেশ কিছু মেসেজ চলে গিয়েছিল 14 তারিখে। এটা ওই যারা হ্যাক করেছিল বা হয়তো বা কিছুক্ষণ হ্যাক করার পর ওপেন ছিল, যে কারণে মেসেজগুলো গিয়েছে। পরবর্তীতে আমরা জিডি করি এবং এমআইএসকে ইনফর্ম করি যে আমাদের আইডি পাসওয়ার্ড হ্যাক হয়েছে এবং ওনারা তাৎক্ষণিকভাবে সেটা সাইটটা বন্ধ করে আমাদের নতুন আইডি পাসওয়ার্ড দিয়েছে।